জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি মীন। দেখুন, আপনারা থাম্বনেল দেখেছেন, একটা বিষয় খুব স্পষ্ট আপনাদের কাছে যে পুত্রের ঘরে পিতার সঞ্চার। অনেকেই বলবেন যে দাদা পুত্রকে আর পিতাকে। আমি বলি, পিতা হচ্ছেন রবি, আর শনি হচ্ছেন রবি সুত, রবির সন্তান। এই রবি শনির ঘরে যাচ্ছে প্রায় 1 বছর, এবং আপনারা উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সম্পর্কে অবগত। এই মকরে প্রবেশ আর কর্কটে প্রবেশ, এই দুটো বিষয়ের কিন্তু সূচনা করে। মূল প্রসঙ্গে আসি যে রবি মকরে রবি বছর খানেক নয়, 1 মাস থাকবে। তারপর আবার 1 বছর পর একই প্রায় ডেটে প্রবেশ করবে এই রাশিটিতে, 15ই জানুয়ারির কাছাকাছি সময়, 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি। এই যে এই ট্রানজিট অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ প্রথম কথা, মিনের উপচয়ের অধিপতি রবি, তিনি একাদশে আসতে চলেছেন। যে প্ল্যানেটই হোক না কেন, একাদশে যখন একটি প্ল্যানেট আসে, সেই প্ল্যানেটের পজিটিভিটির মাত্রা 100% বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে একাদশে যেহেতু প্রবেশ করছে পার্টিকুলারলি রবি, তার পজিটিভিটি কিন্তু হবে দেখার মতো। রবির ট্রানজিটে আপনার জীবনচক্র উদ্ভাসিত হবে। রবির ট্রানজিটে আপনি অনেকটাই পজিটিভ ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারবেন, আমি বিশ্বাস করি। রবির ট্রানজিটে আপনার প্রথমত চাকরির জায়গাটা, অনেকে চাকরি করেন মীন রাশির, অনেকের ক্ষেত্রেই চাকরির জায়গাটা স্টেবল হবে। তাহলে রবির ট্রানজিট কোনো না কোনোভাবে চাকরি সংক্রান্ত বিষয়ে আপনার জীবনচক্রে স্টেবিলিটি বহন করে নিয়ে আসবে। রবির ট্রানজিটে চাকরির ডেভেলপমেন্ট, রবির ট্রানজিটে চাকরির অগ্রগতি, রবির ট্রানজিটে অনেকটা পজিটিভিটি আমরা পাবো। কোন ক্ষেত্রে পাবো? সম্পর্কগুলো সঠিক দিশায় নিয়ে আসার ক্ষেত্রে। যাদের সম্পর্কের জায়গাটা ভালো নেই, যারা সম্পর্ক নিয়ে চিন্তায় থাকেন, কার্যত সম্পর্কের বাতাবরণটা এতটাই নেগেটিভ, আপনি কনফিউজড হয়ে যান মাঝে মাঝেই যে কিভাবে সমাধান করবেন। আমি সিম্পলি বলে দিই, রবির ট্রানজিটে আপনার নানা রকমের পজিটিভিটি কিন্তু বাড়বে। সব থেকে বেশি পজিটিভিটি বাড়বে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে। পরিবারকে কেন্দ্র করে যে সমস্যা, পরিবারকে কেন্দ্র করে যে জটিলতা, সেই জটিলতাগুলো থেকে আপনি বেরোতে পারবেন। পারিবারিক সমস্যা আপনার লাঘব হবে, আমি বলছি দায়িত্ব নিয়ে। আমি মনে করি অনেকের মীন রাশির ম্যারেজ লাইফ ভালো না, বা ম্যারেজ লাইফে অনেক রকমের জটিলতা, টেনশন, এই জায়গাগুলো আপনাদের অনেকের জীবনচক্রে আছে এবং কনস্ট্যান্টলি আছে। তো যাদের ম্যারেজ লাইফের জটিলতাটা ভালো নয়, ম্যারেজ লাইফের জায়গাটা অনেক বেশি ডিস্টার্বড, ম্যারেজ লাইফের জায়গা নিয়ে এগোতে পারছেন না, আমি মনে করি ধীরে ধীরে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি। রিল্যাক্সেশন রাখা যায় ম্যারেজ লাইফ, অন্তত লিগাল ইস্যুজে রিল্যাক্সেশন রাখা যায়। যে ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম, ম্যারেজ লাইফ রিলেটেড লিগাল ইস্যুস, এই যে ম্যারেজ লাইফ রিলেটেড ইস্যুস, এই ইস্যুসগুলো কিন্তু অনেকটাই সমাধানযোগ্য। অনেকের ক্ষেত্রেই ম্যারেজ লাইফ রিলেটেড ইস্যুস সমাধান হয়ে যাবে বলে মনে করছি। এতটুকু কিন্তু ভরসা, আশা, যাই বলি না কেন, সেটা আপনি রাখতে পারেন। দেখুন, প্রবলেম জীবনে থাকবেই, প্রবলেম ছাড়া জীবন হয় না। প্রত্যেকের জীবনে হাজার রকমের সমস্যা থাকে। আমাদের দরকার কি জানেন? প্রবলেমগুলোকে সমাধান করা। আজকে মীন রাশির যাদের চাকরির ইস্যুস আছে, আজকে মীন রাশির যারা চাকরি নিয়ে ভোগেন, চাকরির জায়গাটা যে সমস্ত মীনের আজকে ভালো নেই,
হাজার রকমের বাধা, হাজার রকমের সমস্যা নিয়ে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, সেই প্রবলেমগুলো দেখুন তো সমাধান হয় কিনা। দেখবেন ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার প্রবলেমগুলো সমাধান হওয়ার। একটু চেষ্টা করুন না, করেই দেখুন না হয় কিনা। একটু চেষ্টা করলেই আপনার প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে, কিন্তু চেষ্টাটা চেষ্টার মতো করতে হবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি ভাবছেন হবে না? পৃথিবীতে হবে না বলে কিছু হয় আদতেও? আপনারও গভর্নমেন্ট জব রিলেটেড যে আশা আছে সেটা পূরণ হতে পারে। রবি একাদশী দেখবেন হঠাৎ করে, আপনি হয়তো পরীক্ষা দিয়েছিলেন মাস 2 আগে, মাস 3 আগে, সেই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটি কিন্তু আসতে পারে। সুতরাং ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারব। ধীরে ধীরে আমরা সেভাবেই চলবো, সেভাবে চলার চেষ্টা করব, যাতে আমরা ইমপ্রুভমেন্ট পাই, যাতে আমরা প্রোগ্রেস পাই, যাতে আমরা প্রগতির দিশাটাকে কানেক্ট করতে পারি। এবং এটা বলে দিই আপনাদের আমি খুব দায়িত্ব নিয়ে, অনেকেই তো বিজনেস করেন, বিজনেস রিলেটেড সমস্যাটা রয়েছে অনেকের। তো যারা বিজনেস করেন, বিজনেস রিলেটেড সমস্যা যাদের জীবনচক্রে প্রচুর পরিমাণে রয়েছে, ধীরে ধীরে চেষ্টা করুন আপনার ব্যবসাটাকে আরেকটু এনলার্জ করার। লাইবিলিটিস এর আগে প্রচুর নিয়েছেন, লাইবিলিটিস নেওয়ার পরও আপনার প্রবলেম কিন্তু সমাধান হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা সমস্যা সমস্যা, কনস্ট্যান্টলি বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়েই আপনাদের জীবনচক্রে এগোতে হচ্ছে। তো যাদের কনস্ট্যান্টলি বিভিন্ন রকম সমস্যা আছে, কনস্ট্যান্টলি বিভিন্ন রকম চিন্তা ভাবনা দুশ্চিন্তার জায়গাগুলো জীবনচক্রে আছে, একটু সময় দিলে সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে আপনি কিন্তু সমাধানযোগ্য জায়গা পাবেন। সো কনস্ট্যান্টলি আপনাকে কিন্তু সময়টা দিতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। সময় দিন কনস্ট্যান্টলি, একটু এগোনোর চেষ্টা করুন, দেখবেন দিন শেষে ভালো কিছুই হবে, এতটুকু তো আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে বাধাগুলো আছে, দেখুন সব বাধা কাটবে না, আপনিও জানেন, কিছু বাধা কাটুক, অন্ততপক্ষে ম্যারেজ লাইফের শান্তিটা ফিরে আসুক, অন্ততপক্ষে কর্মজীবন বা চাকরি জীবনে আপনার শান্তিটা ফিরে আসুক। সেই জায়গাটায় যখন এত বাধা, এটাই তো সমস্যা। যে আপনার ফাইন্যান্সে বাধা ঠিক আছে একরকম, আজকে বাধা আছে, কালকে আপনি মিটিয়ে নেবেন, আপনিও জানেন। তো ম্যারেজ লাইফের যে কনস্ট্যান্ট বাধাটা চলছে, এটাই তো আপনাকে সব থেকে সমস্যার মধ্যে রেখেছে, তাই না? একটু সময় না দিলে এই প্রবলেমটা পার্মানেন্টলি কিন্তু সমাধান হবে না। একটু সময় দিতে হবে আপনাকে, মোরাললেস একটু চেষ্টা করুন সময় দেওয়ার। সময় দিয়ে যদি এগোনোর চেষ্টা করতে পারেন, আমি আপনাকে এতটুকু বলতে পারি যে অ্যাটলিস্ট হারার কোনো জায়গা আপনার হরোস্কোপে নেই। আইদার আপনি জিতবেন অথবা আপনি জিতবেন, আইদার আপনার প্রবলেম সলিউশন হবে অথবা আপনার প্রবলেম সলিউশন হবে, কিন্তু হয়তো একটাতে তাড়াতাড়ি হবে, একটাতে হয়তো একটু সময় লাগবে, ব্যাস, এর বাইরে কিচ্ছু না। আর যে টেনশনগুলো আছে, যে চিন্তাগুলো আছে, যে দুর্ভাবনাগুলো আছে, সব দুর্ভাবনা কি নিজের কাছে রেখে লাভ হবে? কিছু দুর্ভাবনাকে শেয়ার করুন সবার সাথে, অন্তত যাদের সাথে শেয়ার করা যায়। মিন আবার বন্ধু চেনে না, যাত্রার সাথে শেয়ার করতে যাবেন না, তাতে আরো বিপদ। অন্তত যাকে বন্ধু ভাবতে পারেন, অন্তত যে বন্ধুর মতো বিহেভিয়ারটা করে, অন্তত যার পাস রেকর্ডটা ভালো, অন্তত যে আপনার বিপদে অন্তত আপনাকে ছেড়ে যায়নি। হয়তো সাময়িক ডিস্টারবেন্স এসছে, সাময়িক গন্ডগোল এসছে, সব রিলেশনশিপে আসে, বিশ্বাস করুন। এমন কোনো ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হয় না যাতে কোনোদিন সমস্যা হয়নি, হবেই। সব রিলেশনশিপেই সমস্যা আসে, কম হোক বেশি হোক, সমস্যার বাতাবরণে প্রত্যেককে পড়তে হয়। আপনিও সমস্যায় আছেন, কম বেশি জটিলতায় আছেন, কম বেশি নেগেটিভ ভাইবসে আছেন। একটু সময় দিন না, ভালো কিছু হবে, দেখবেন ঠিক ভালো কিছু হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন। আপনার কিছু প্রবলেম, আমি তো চাইবো সব প্রবলেম সমাধান হোক, সত্যিই সমাধান হোক। ভালো থাকুন, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি পল বিপল অনুপল, প্রত্যেকটি নিমেষ শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।